This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাটির দেওয়াল চাপা পড়ে তিনটি ছাগলের মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচল বাড়ির বড় ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে বোলপুর লাগোয়া রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর বাগদি পাড়ায়। রবিবার রাত্রে আনুমানিক 11:30 নাগাদ অশোক বর্মনের বিশাল মাটির দেওয়াল হুড়মুড়িয়ে পড়ে গেল সুমন বর্মনের বাড়িতে। সেখানেই ছিল সুমন বর্মনের রান্নাঘর এবং রান্নাঘরের ভিতর ছিল 8টি ছাগল। ছাগলগুলির ওপরে পড়ে যায় মাটির দেওয়ালটি। 5টি ছাগল বের করতে পারলেও 3টি ছাগলের মৃত্যু হয়। ঠিক পাশেই শুয়েছিল বাড়ির 14 বছরের বড় ছেলে রঙ্গন বর্মন। অল্পের জন্য প্রাণে বাঁচে সে। সুমন বর্মনের অভিযোগ, বারবার বাড়ির মালিককে বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করেননি তারা। বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তারা দাবি করেন ক্ষতিপূরণের। কাল রাত 11টায় ওই দেয়ালটা ওরা তো ঘরের লোক না, ভাঙলো না, কিছু না। আমার পুরো রান্নাঘর, চালা, ছাগল যা ছিল 3-4খানা ছাগল আমার দেয়াল চাপা পড়ে মরে পড়ে আছে। কালকে রাত্রে 7খানা ছাগলকে বার করা হয়েছে, এখন অব্দি একটা ঢুকা আছে, বার করতে পারি নাই। কি কারণে পড়লো এবং কেন পড়লো? ওরা ঘরটা দীর্ঘদিন ফেললো না, কিছু না। একদিন বললাম যে ফেলে দাও পাঁচিটা, লোকও আনলো না, কিছু না। দেখে চলে গেছে মেয়ের ঘর। ওই গায়ের উপরে পড়ে গেল দেয়ালটা। কালকে আমার ছেলেটা, বড় ছেলেটা চাপা পড়ে যেত। এর আগে বলেছিলেন? হ্যাঁ, সবাই এই তো পাশের বাড়ি এরাও বলেছে যে চালার এই পাঁচিরগুলো ফেলে দাও, গুরুত্ব দেয় নাই। পাঁচিরের অবস্থা কেমন? পুরো ফেটে, মানে পুরো দেয়ালটা ফেটে গিয়েছিল। কালকে কত বড় ঘটনা ঘটতে হতো, ছাগল মরলো, আপনার তো বিরাট ঘটনা ঘটে। হ্যাঁ, আমার বড় ছেলেটা মরে যেত। বড় ছেলেটা তো মতো আমরাও মরতাম। এই ঘরের উপর পড়লে তো আমরা সব ফুটাই মরে যেতাম। কালকে তো ঘুমোচ্ছিলাম, আমরা তো ঘুমানোর অবস্থায় ছিলাম। দরম করে আওয়াজ ছিল বলে আমরা বেরিয়ে এলাম। কি চাইছেন এখন? এখন কি চাচ্ছে, আমাকে তো ক্ষতিপূরণ দিতেই হবে। ছাগল মরেছে, ছাগলের ব্যবস্থা করে দিতে হবে। আমি কোথাও পাবো? আমি গরিব মানুষ, আমি দিন খাওয়া, দিন আনা, খেটে খাওয়া সংসার, ওরা তো সবাই জানে ঘরে। এখনো তো দেখলাম বড় পাঁচির রয়েছে। হ্যাঁ, বড় পাঁচির আছে, এই পাশে পড়বে। রাতের বেলাতে আনুমানিক ওই 11:30 11:30 মধ্যে আর কি হঠাৎ থেকে ধরম করে আওয়াজ। তো আমরা সঙ্গে বেরিয়ে আসছি, তো দেয়ালটা ভেঙে পড়ে গেছে এখানে। ওখানে আমার ছাগল ভরা ছিল, এখন ছাগল চাপা আছে মধ্যে, বের করতে পারি না। আর দুটো বের করতে পেরেছি আর কি। ওকে বারবার বলা হয়েছে দেওয়ালটা দিকে হেলিয়েছে, দেওয়ালটা ফেলে দেওয়ার জন্য, কিন্তু ও কোনো গ্রাহ্যই করে না। গ্যাস করছিল না? না। মানে কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো রাতের বেলাতে? অনেক বড় ঘটনা ঘটতে পারতো, কারণ ওইখানে ছেলে পাশে ঘরে আমার বড় ছেলে থাকে। আর কালকে তখন ছাগল দেখে ও বাড়িতে গিয়ে শুনলো আর কি। কটা ছাগল ছিল ভেতরে? ভিতরে ছাগল ছিল আমাদের 8খানা। 8খানা ছাগল ছিল? তার মধ্যে কটা মারা গেছে? তার মধ্যে 3টে মারা গেছে। 3টে মারা গেছে। হ্যাঁ, দুটো বের করতে পেরেছি, এখনো একটা চাপার ভিতরে ঢুকে আছি, বাঁকতে পারি না। আচ্ছা, এই বিষয়টা জানিয়েছেন পঞ্চায়েতকে বা কাউকে? পঞ্চায়েতের মধ্যে গ্রামের যে আছে সম্পদদা বলে নাম, ওনাকে জানানো হয়েছে, এখনো আসে না। অপরদিকে পাশের বাড়ির গায়ত্রী বর্মন জানান, কয়েকদিন আগে নিজের বাড়ির কলতলায় জল নেওয়ার সময় একই বাড়ির মাটির দেওয়াল ভেঙে দুর্ঘটনায় হাত থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। কি হয়েছিল আপনার সঙ্গে, কি হয়েছিল এই দেওয়াল নিয়ে? এই দেওয়াল আমি এখানে জল টিপছিলাম, আর জল টিপতে টিপতে দেওয়ালটা জোরে পড়ে গেল, আমি ছুটে পালিয়ে গেলাম, আমি চাপা পড়ে যেতাম। এর আগে, মানে এই ঘটনার আগে? হ্যাঁ, এইটাকে পড়লো, তারপর ওইটা পড়েছে। আচ্ছা, এটা কবে পড়েছে? এটা কবে পড়েছে? দিন পাঁচেক আগে। আপনারা বলেছেন যে দেওয়ালটাকে ফেলে দিতে, যে কি অবস্থা? যে এরগুলো কোনো না, আসছে ভোরবেলা দেখে চলে যাচ্ছে। থাকে না? না, এখানে থাকে না, ও মেয়ে বাড়িতে থাকে। এই যে আরো এই যে একজনের বাড়িতে পড়লো, আবার তো আপনার বাড়িতেও তো পড়তে পারে যে কোনো সময়। হ্যাঁ, আসছে তো, কাল থেকে ঘর পড়েছে, গুটা আসে, চিচামিচি করেছে, তারপর ওরা কেউ আসে নাই তো, সকাল থেকে কেউ আসে নাই। না। এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।